আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি বিভিন্ন ক্ষেত্রে সাকসেসফুল রোগীর ক্ষেত্রে আজকে আরও একটি সাকসেসফুল কেস দেখা গেল টাইফয়েড। টাইফয়েড নিয়ে আমার আগে অনেক রোগী ভালো হয়েছে, কিন্তু টাইফয়েডের উপরে কোনো ভিডিও নাই। অনেকেই বলে যে টাইফয়েড হলে হোমিওপ্যাথিতে ওষুধ জ্বর সারে কিনা। তো আজকে তার একটি জ্বলন্ত প্রমাণ, যার নাম হলো আশিকুর রহমান। এই যে তার রিপোর্ট দেখা যাচ্ছে, তার জ্বর যাচ্ছিল না কয়েকদিন যাবৎ। তখন তাকে আমি ব্লাড টেস্ট করতে পাঠাই। ব্লাড টেস্টে তার রিপোর্টে টাইফয়েড ধরা পড়ে। এই যে তার রিপোর্ট, এই যে তার রিপোর্ট, নাম হচ্ছে আশিকুর রহমান। এটা টাইফয়েড ধরা পড়ছে যে এইচ হলো 160, এটা হলো তার টাইফয়েড। পাশাপাশি তার আবার বাতজ্বরও ধরা পড়ছে, যে এএসও টাইটার হলো 400। তো বাতজ্বরটা আমি আশা করি যদি নিয়মিত ওষুধ খাইলে তার বাতজ্বরও সারবে। যখন তার বাতজ্বরটা ভালো হবে, এইটার উপরে একটা ভিডিও দিব। আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো যে টাইফয়েড হলে অ্যালোপ্যাথিক মতে 14টা ইঞ্জেকশন দিতে হয়। তাতে বাচ্চারা অনেক কষ্ট পায়, এবং তার মধ্যে একটা ওষুধের কারণে, ইঞ্জেকশনের কারণে বডিতে একটা প্রতিক্রিয়া দেখা দেয়। তাই আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আজকে তার জ্বর সম্পূর্ণ নিরাময়। টাইফয়েড রোগী সারাক্ষণ জ্বর থাকে। টাইফয়েড রোগী জ্বর কোনো সময় নিরাময় হয় না। এখন তার জ্বর 97। এই যে আশিকুর রহমান, দেখা যাচ্ছে আশিকুর রহমান। তো আমি এখন আশিকুর রহমানের মায়ের সাথে কথা বলবো। যে আমি শুনলাম তার বোনেরও নাকি, ওর কি বড় না ছোট, তার বড় বোনেরও এরকম টাইফয়েড হয়েছিল। সেক্ষেত্রে তাকেও 14টা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রেও উনি অত টেনশনে ছিল যে হোমিওতে যাবে কি না, অ্যালোপ্যাথি ওষুধে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল। আমি তাকে আশ্বাস দিয়েছি যে না, ইনশাল্লাহ আমার হোমিওপ্যাথি ওষুধে আগে ভালো হয়েছে টাইফয়েড, কাজে তার টাইফয়েডটা ভালো হবে, এটা আমি আশা করি। আপনি একটু ধৈর্য ধরেন, তো ইনশাল্লাহ তার জ্বরটা আসছে। আচ্ছা, তার মায়ের মুখে শুনি এখন। তার মা আশিকুরের দিকে ধরো, বাবার দিকে তাকাও, তাকাও। এই যে আশিকুর এখানে বসা আছে। তার রিপোর্টের মধ্যে আমরা বাতজ্বর পেয়েছি, টাইফয়েড ছিল। যেহেতু জ্বরটা তার নাই, এবং সে আল্লাহ পুরোপুরি সুস্থ আজকে। এখন তার মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ, আশিকুরের মা, আপনি বলেন আপনার ছেলের সম্বন্ধে, আপনার মেয়ের সম্বন্ধেও বলবেন। সালাম দেন, পরিচয় দেন, দেশের বাড়ি কোথায় সেটা বলবেন। আমাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা। আমি আশিকুরের আম্মু। আমার বড় মেয়ে এরকম জ্বর ছিল, তখন টাইফয়েড হওয়ার পরে 14টা সুই দিতে হয়েছে। এবার আলহামদুলিল্লাহ স্যারের ওষুধ দেওয়া, আমার ছেলেটাও টাইফয়েড, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আগে চাইতে। সবাই দোয়া করে, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থতা দান করে, ইনশাআল্লাহ ভালো হবে আমি আশা করি। হ্যাঁ, যাক, এই ভিডিও করা আশিক, তোমার একটু জিপটা দেখাতো, তাকাও আমার দিকে। হ্যাঁ, জিপটা একটু ময়লা আছে, যাক ঠিক হয়ে যাবে, জ্বরটা সেরে গেছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। কারণ টাইফয়েডের ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধে ভালো হইতে পারে, এটা একটা বিশাল একটা ব্যাপার। তো এইভাবে মানুষ জানে না যে হোমিওপ্যাথি ওষুধ অনেক কাছে অনেক দেরি লাগে, সময় লাগে। সেই জন্য অনেকে কী করে সরাসরি অ্যালোপ্যাথিতে চলে যায়। তো অ্যালোপ্যাথিতে গেলেও যখন তার মধ্যে 14টা ইঞ্জেকশন দাও, এরকম এর আগেও আমার অনেক রোগী ভালো হয়েছে। অনেকে হোমিওপ্যাথির কাছে গেলে ভয় পায়, এই তার ইয়ে হয়েছে, তার টাইফয়েড হয়েছে, আপনার হোমিওপ্যাথি খাওয়াচ্ছেন। কত লোক কত রকম কথা বলে। তো হোমিওতে আসলে এর আগে আমার অন্য ক্ষেত্রেও দেখা গেছে যে তাদের জরায়ুতে টিউমার হয়, সিস্ট হয়, ব্রেনের মধ্যে সিস্ট হয়, সেগুলোও হোমিও ওষুধে এর আগে আমার ভালো হয়েছে, সেগুলোর উপরে ভিডিও আছে। তারপর ক্যান্সার হয়ে গেছে, অপারেশন করা হয়েছে, অপারেশনের পর বায়োপসি করা হয়েছে, বায়োপসি করার পর দেখা গেল তার ক্যান্সার ধরা পড়ছে। ডাক্তাররা বলেছে যে তাকে কেমো দিতে হবে। সেই সমস্ত রোগী কেমো না নিয়ে আমার ওষুধ খেয়ে আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ, রোগী ভালো আছে, সেগুলো ভিডিও আছে। আজকে হলো আজকে কত 15 তারিখ না 16 তারিখ আজকে। তার টাইফয়েড ধরা পড়ে হলো 14/7, এই যে 14/7/2025।
আর আজকে হলো 16/7/2025, অর্থাৎ কয়দিন, 14, 15, 16, 3 দিন, তার আগে আরও 2 দিন ছিল। মোট 5 দিনের মধ্যে আল্লাহর রহম তার সে জ্বর থেকে মুক্ত। কারণ টাইফয়েড হলেও ইঞ্জেকশন নিলেও জ্বরটা যাইতে বেশ সময় লাগে। আমি অন্য অন্য ক্ষেত্রে যাদের এরকম টাইফয়েড হয়েছে, যারা ইঞ্জেকশন নিয়েছে, সে সমস্ত রোগীর ক্ষেত্রে আমি জানি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ তাকে এই টাইফয়েড থেকে মুক্ত করেছে। এবং এই যে দেখা যাচ্ছে তার বাতজ্বর, এএসও ট্রাইটার 400, সেটাও আমি আশা করি ভালো হয়ে যাবে। এবং এই এএসও ট্রাইটার নর্মাল হওয়া পরেই আমি আবার ভিডিও করব, যেন আল্লাহ তার এই বাতজ্বরটা ভালো হয়ে যায়। তাহলে এইটা ভিডিও হলে মানুষ আবার জানতে পারবে না বাতজ্বরও হোমিওতে ভালো হতে পারে। আমার অনেক রোগী বাতজ্বর ভালো হয়েছে, কিন্তু কোনো ভিডিও নাই। তো আমি, যেহেতু আধুনিক যুগ, মানুষ আসলে প্র্যাকটিক্যাল রিপোর্ট ছাড়া কোনো কিছু বিশ্বাস করে না। তো আমি এক্ষেত্রে ওর যখন বাতজ্বরটা পুরোপুরি সেরে যাবে, নেক্সট টাইম যদি আল্লাহ তৌফিক দান করে, তাহলে আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।